চলে যাচ্ছি আজ এমন একটি দ্বীপে যার বয়স ৬০০ বছরেরও অধিক সময় পেরিয়ে গেছে। যেই জায়গাটির নামকরণ করা হয় একজন আউলিয়ার নামে, যিনি এই দ্বীপে ছিলেন এবং নির্যাতিত মুসলমানদেরকে সাহায্য করেছিলেন বিভিন্নভাবে। এই ছাড়া এই জায়গাটি লবণ, শুটকি, বাতিঘর এবং বায়ুবিদ্যুৎ কেন্দ্র ও নির্জন সমুদ্র সৈকতের জন্য বিখ্যাত। সম্পূর্ণ জায়গাটি আজ ঘুরে দেখাবো আপনাদেরকে। বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনাকে প্রথমে চলে আসতে হবে পেকুয়া। পেকুয়াতে আসলেই আপনি যেতে পারবেন এই দ্বীপ অঞ্চলে, যার নাম কুতুবদিয়া দ্বীপ। এই কুতুবদিয়া দ্বীপ হচ্ছে কক্সবাজার জেলার একটি উপজেলা, যা পেকুয়ার মাধ্যমে আপনাকে যেতে হবে। আপনারা যদি প্রথমে পেকুয়া আসেন, সেখানে আপনারা অনেকগুলো টমটম দেখতে পাবেন। যে কোনো টমটমকে যদি আপনারা বলেন আপনারা ফেরিঘাট যাবেন কিংবা মকনামা ঘাটে যাবেন, তাহলে সে টমটমওয়ালা আপনাদেরকে নিয়ে যাবে ফেরিঘাট বা মকনামা ঘাটে। এখানকার স্থানীয় মানুষরা এটাকে ফেরিঘাট বলে, তবে ঐতিহাসিক নাম হচ্ছে মকনামা ঘাট। মকনামা ঘাটে যাওয়ার জন্য যখন আপনারা টমটমে বসবেন, তখন আপনারা রাস্তার দুপাশের এই ভিউগুলো উপভোগ করতে করতে কখন যে আপনারা মকনামা ঘাটে পৌঁছে যাবেন সেটা আপনারা নিজেরাও বুঝতে পারবেন না। এই সম্পূর্ণ রাস্তাগুলো এতটাই পরিপাটি, এতটাই সুন্দর, যা নিজের চোখে না দেখলে আপনারা বিশ্বাস করবেন না। এটা হচ্ছে সেই মকনামা ঘাটের মূল বাজার। এটা পেরোলে আমরা সেই ফেরিঘাটে পৌঁছে যাব, যার মাধ্যমে আমরা যেতে পারবো কুতুবদিয়া অঞ্চলে। তো আমরা আরো সামনের দিকে এগোচ্ছি, আমাদের টমটমও সামনের দিকে এগোচ্ছে এবং সামনে হচ্ছে সেই ফেরিঘাট, যে ফেরিঘাটের মাধ্যমে আমরা চলে যেতে পারবো কুতুবদিয়ার দ্বীপ অঞ্চল। এটা হচ্ছে সেই মকনামা ঘাট, যেটা অনেকে ফেরিঘাট নামে চিনে। এটার একটা ঐতিহাসিক নাম আছে, সেটা হচ্ছে একসময় এখানে মকরা বসবাস করতো, সেই নাম অনুসারে এই জায়গাটার নাম নাম হয় মকনামা ঘাট। আপনারা যারা কুতুবদিয়া যাবেন তাদের সবাইকেই এই জায়গাটার মাধ্যমেই যেতে হবে। এই জায়গাটা এই অঞ্চল আর ওই অঞ্চলের মধ্যে সংযোগ স্থাপন করেছে। আমি এখন মকনামা ঘাটের উপর দিয়ে হেঁটে যাচ্ছি। মকনামা ঘাট কিংবা ফেরিঘাট যেটাই বলেন না কেন, তবে স্থানীয়রা ফেরিঘাট বলতে বেশি অভ্যস্ত। এই মকনামা ঘাট দিয়ে আপনাকে হেঁটে যেতে হবে। তবে আপনি এখানে পেয়ে যাবেন ড্যানিশ বোট কিংবা স্পিড বোট। ড্যানিশ বোট কিংবা স্পিড বোট এই দুটোর মাধ্যমে আপনাদের যেতে হবে কুতুবদিয়া। তবে আপনি যদি সিঙ্গেল একা হন, ড্যানিশ বোটে করে আপনি যেতে পারেন। যদি আপনারা সংখ্যায় অনেক বেশি হন, সেক্ষেত্রে আপনারা স্পিড বোট নিতে পারেন। এখানকার ঐতিহ্যবাহী হচ্ছে এই ড্যানিশ বোটগুলো, যেগুলো করে মানুষ চলাচল করে। যেহেতু আমরা অনেকজন ছিলাম, পুরো ফ্যামিলি, তাই আমরা স্পিড বোট করে চলে যাচ্ছি কুতুবদিয়াতে। স্পিড বোটে চড়তে একটু ভয় ভয় লাগে, যেহেতু এগুলো অনেক বেশি স্পিডে চলে আর অনেক বেশি লাফায়। রীতিমতো আমি ভয় পাচ্ছিলাম স্পিড বোটে চড়তে। প্রায় ২০ মিনিট পর আমরা পৌঁছাই বরকুফ ঘাটে। কুতুবদিয়ার অঞ্চলে অনেকগুলো ঘাট রয়েছে, যার মধ্যে বরকুফ ঘাট হচ্ছে একটি। এই ঘাট আমাদেরকে হেঁটে পার হতে হবে। যখন আমরা এটি পার হয়ে সামনের দিকে যাব, তখন আমরা পেয়ে যাব গাড়ি, তাই সেই হিসাবে আমাদের সামনের দিকে চলে যেতে হচ্ছে। আমরা যখন সামনে যাই, এখানে অনেকগুলো টমটম দেখতে পাই। আপনারাও যখন আসবেন একইভাবে এখানে অনেকগুলো টমটম দেখতে পাবেন এবং তাদের সাথে দাম দর করে তারপরে টমটমে উঠবেন। আমরা যেহেতু প্রথমে বায়ুবিদ্যুৎ কেন্দ্রে যাব, সেই হিসাবে আমরা টমটমকে বলি আমরা প্রথমে বায়ুবিদ্যুৎ কেন্দ্রে যাব এবং পরবর্তীতে অন্যান্য যে জায়গাগুলো রয়েছে সেখানে যাব। আপনারা যখন প্রথমে যাবেন তখন আই লাভ কুতুবদিয়া নামে এরকম সুন্দর একটি জিনিস দেখতে পাবেন। এছাড়া আপনারা এখানে দেখতে পাবেন খালি মাঠ, যেখানে লবণ চাষ করা হয়। এই অঞ্চল লবণ চাষের জন্য বিখ্যাত। এখানে আপনারা সামনে বায়ুবিদ্যুৎ কেন্দ্র দেখছেন আর নিচে দেখছেন লবণ চাষের মাঠ। এখানকার মানুষের লবণ চাষ ব্যবসার সাথে খুবই ওতপ্রোতভাবে জড়িত। হয়তো লবণ চাষ থেকে তারা ভালো মুনাফা অর্জন করে। আমরা আরো সামনের দিকে যাই এবং সম্পূর্ণ জায়গাটা আপনাদেরকে দেখাবো। একটা সময় এখানে শুধুমাত্র ৬টা টারবাইন দিয়ে বিদ্যুৎ উৎপাদন শুরু করা হলো। আজকে এখানে অনেকগুলো টারবাইন রয়েছে। এটি হচ্ছে বাংলাদেশের প্রথম বায়ুবিদ্যুৎ কেন্দ্রগুলোর মধ্যে অন্যতম এবং কুতুবদিয়ার বিদ্যুৎ সরবরাহ ও পর্যটনের আকর্ষণের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একসময় যা ৬টির মাধ্যমে শুরু করা হলো, আজকে এখানে অনেকগুলো টারবাইন যোগ করা হয়েছে। ২০২৪ সালে এই টারবাইনগুলো সম্পূর্ণভাবে কাজ করা শুরু করে এবং এখান থেকে বিদ্যুৎ উৎপাদন করে, যা আমাদের জাতীয় গ্রিডে যোগ হচ্ছে। এই জায়গাতে যথেষ্ট বাতাস রয়েছে। আপনারা যখন আসবেন, এখানের বাতাসের অনুভূতি আপনারা উপলব্ধি করতে পারবেন। এই বাতাসের কারণেই এখানে এতগুলো টারবাইন বসানো হয়েছে, যেহেতু এই টারবাইনগুলো বিদ্যুৎ উৎপাদন করে বাতাস থেকে। এবং এই জায়গাটি বর্তমানে দর্শনার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, যেহেতু এই জায়গায় একপাশে লবণ চাষ এবং উপরে এই টারবাইনগুলো রয়েছে, যার কারণে বিভিন্ন জায়গা থেকে মানুষ এই সম্পূর্ণ বায়ুবিদ্যুৎ কেন্দ্রটা দেখতে আসে। আপনারাও চাইলে ঘুরে যেতে পারেন এই বায়ুবিদ্যুৎ কেন্দ্রে। আপনারা যখন কুতুবদিয়াতে বায়ুবিদ্যুৎ কেন্দ্রে আসবেন, এর অপোজিটে আপনারা দেখতে পারবেন এরকম একটা জায়গা। এটা হচ্ছে যে তরমুজ এবং বাকি চাষের একটা জায়গা। এই জায়গার বাকি এবং তরমুজ গুলো অনেক বেশি মিষ্টি হয়ে থাকে। আমি আপনাদেরকে একটা বাকি দেখাই। এটা হচ্ছে একটা বাকি, যথেষ্ট পরিমাণ বড় হয়েছে।
এগুলো কিন্তু একদম মেডিসিন ছাড়া অথেন্টিক যে তরমুজ এবং হচ্ছে বাকি, সেটা আপনারা এখানে আসলে নিতে পারবেন। এখানে যারা চাষ করে ওদের থেকে যদি আপনারা চান টাকার বিনিময়ে খুব অল্প পরিমাণ টাকা দিয়ে আপনারা চাইলে এই জায়গাতে এই জিনিসগুলো এসে নিতে পারবেন। এখান থেকে আমরা একটা তরমুজ নিয়ে নিই খাওয়ার জন্য। আপনারা নিজেরাই দেখছেন এই তরমুজটা কি পরিমাণ লাল ছিল। এই তরমুজটা যেমন লাল ছিল তেমনই এটা খেতে ছিল অত্যন্ত মিষ্টি। তাই আপনারা যদি এখানে আসেন এটা একবার ট্রাই করে দেখতে পারেন। এরপর আমরা চলে যাই কুতুবদিয়া সমুদ্র সৈকতের দিকে। আপনারা যখন কুতুবদিয়া সমুদ্র সৈকতে আসবেন তখন আপনারা এরকম একটি জায়গা দেখতে পাবেন। এটার মাধ্যমে আপনাদের ভেতরে প্রবেশ করতে হবে। চতুর্দশ শতাব্দীর শেষ দিকে সাগরের বুকে জেগে ওঠা এই দ্বীপে পঞ্চদশ শতাব্দীর শেষের দিকে মানুষের বসবাস শুরু হয় বলে ধারণা করা যায়। প্রায় 23 কিলোমিটার দীর্ঘ সমুদ্র সৈকতটি নির্জন ও শান্ত। নির্জন ও শান্ত এই কারণে, কারণ এখানে মানুষ খুব কম পরিমাণ আসে। আপনারা যখন এখানে আসবেন তখন আপনারা দেখতে পাবেন এখানে মানুষের পরিমাণ অনেক কম। এছাড়া এই অঞ্চল সাধারণত প্রাকৃতিক দুর্যোগ হলে ঝড়ো হাওয়া এবং ঘূর্ণিঝড় হয়ে থাকে। যেহেতু এটি একটি সমুদ্র সৈকত তাই এখানকার মানুষ ঘূর্ণিঝড় এবং প্রাকৃতিক দুর্যোগ এগুলোর সাথে অভ্যস্ত। আপনারা যখন সমুদ্র সৈকতে যাবেন তখন আপনারা দেখতে পাবেন একটি ঝাউবন। এই ঝাউবন পেরোলেই আপনারা যেতে পারবেন সেই কুতুবদিয়ার সমুদ্র সৈকতে। এতক্ষণ ধরে বায়ুবিদ্যুৎ দেখেছি, এখন এসেছি কুতুবদিয়ার ঝাউবনে। এই ঝাউবনের পরে হচ্ছে সেই কুতুবদিয়া সমুদ্র সৈকত। আসলে এই ঝাউবন আর কুতুবদিয়া সমুদ্র সৈকত দুটোটাই একই জায়গায়। আপনারা ঝাউবন ধরে হেঁটে গেলেই দেখতে পাবেন কুতুবদিয়া সমুদ্র সৈকত। আমার পিছনে আপনারা দেখতে পারতেছেন এটা হচ্ছে কুতুবদিয়া সমুদ্র সৈকত। সাগর কন্যা যথেষ্ট সুন্দর, মানে কি বলবো, জাস্ট আসলে ভাষায় বলার মতো না। আপনারা যারা কক্সবাজার আসেন, চকরিয়া আসেন, তারা খুব সহজেই পেকুয়া হয়ে ঘুরে যেতে পারেন কুতুবদিয়া। কুতুবদিয়া জায়গাটা যথেষ্ট নিরিবিলি, কোলাহল মুক্ত এবং জায়গাটা অত্যন্ত সুন্দর। এছাড়া বাতাসও রয়েছে এখানে। তবে হ্যাঁ, আপনারা যদি স্পিড বোট করে বা নৌকা করে আসাকে ভয় মনে করেন বা আসতে ভয় পান তাহলে এখানে না আসাই বেটার। কারণ এখানে আসতে হলে আপনাকে অবশ্যই স্পিড বোট বা ড্যানিশ বোট বা নৌকা এগুলো করে আপনাকে এই কুতুবদিয়া সমুদ্র সৈকতে আসতে হবে। কুতুবদিয়া সমুদ্র সৈকত বাংলাদেশের মূল যে জায়গা সেখান থেকে আলাদা, অর্থাৎ আমাদের যে স্থলপথ এই কুতুবদিয়ার মাধ্যমে আসা যায় না। স্থলপথ দিয়ে এখানে আসতে হলে আপনাকে অবশ্যই নৌকা, স্পিড বোট বা ড্যানিশ করে এই জায়গায় আসতে হবে। মূল অঞ্চল থেকে কুতুবদিয়া বিচ্ছিন্ন, যেহেতু এটি একটি দ্বীপ। অর্থাৎ আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এটার নিচে হচ্ছে পানি, আমি হচ্ছে পানির উপর দাঁড়িয়ে আছি। এটি একটি পুরোটা একটা দ্বীপ এবং এটি কক্সবাজার অন্তর্গত একটি উপজেলা হচ্ছে এই কুতুবদিয়া। কক্সবাজার হচ্ছে জেলা এবং কুতুবদিয়া হচ্ছে সে কক্সবাজারের একটি উপজেলা। তবে একসময় এটি একসাথে ছিল, কিন্তু পরবর্তীতে এখানে আলাদা হয়ে যায়। এটাকে উপজেলা হিসাবে পরে দিয়ে এটা ঘোষণা করা হয়। কুতুবদিয়ার এই সমুদ্র সৈকত নিমিষেই আপনার মনকে শান্ত করে দিবে। আপনার হৃদয়ে থাকা দুঃখগুলো যেন নিমিষেই হারিয়ে যাবে এই সমুদ্র সৈকতের ঢেউয়ের সামনে আসলে। সাগর কন্যার এই অপরূপ সৌন্দর্য যা দেখতে আসলে অসাধারণ। যখন আপনি এই সমুদ্রের তীরে দিয়ে হেঁটে যাবেন, এই পার দিয়ে হেঁটে যাবেন, তখন আপনার অন্যরকম ভালো লাগা কাজ করবে। কুতুবদিয়া আসলেই সুন্দর। যদি আপনারা নির্জন একাকী একটি সময় নিজেকে উপহার দিতে চান কিংবা নিজের পরিবারকে উপহার দিতে চান, তবে খুব ভালো একটা অপশন হচ্ছে কুতুবদিয়া সমুদ্র সৈকতে আসা। এখানে কোনো মানুষ নেই, খুবই কম মানুষ এখানে আসে। কোলাহল মুক্ত একটা পরিবেশ। একটা জায়গাটি কতটা কোলাহল মুক্ত হলে এখানে পারে ছোট ছোট কাঁকড়া দেখা যায়। এটা আসলে ক্যামেরাতে আমি জানি না কতটুকু তুলে ধরতে পেরেছি, কিন্তু আপনারা যখন আসবেন তখন আপনারা দেখতে পারবেন এত ছোট ছোট কাঁকড়া। আমি আমার জীবনে হয়তো এই প্রথম কোনো কাঁকড়ার বাচ্চাকে দেখেছি যেগুলো এত ছোট। এবার চিন্তা করুন এখানে তাহলে পরিবেশটা কতটা ভালো পরিবেশ হলে এখানের পারে সেই কাঁকড়াগুলো ঘুরে বেড়ায়। তারা খুব আনন্দের সাথে সবাই একসাথে সংঘবদ্ধভাবে ঘুরে বেড়ায়। কুতুবদিয়া সমুদ্র সৈকত আসলেই সুন্দর। সমুদ্র কন্যার এমন ঢেউ, এমন গর্জন, এমন সৌন্দর্যতা সব কিছুই পাওয়া যাবে কেবল একটি জায়গাতে আসলে। সেটি হচ্ছে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন একটি দ্বীপ কুতুবদিয়া। এই কুতুবদিয়া সমুদ্র সৈকত বাংলাদেশে অত্যন্ত সুন্দর একটি জায়গা। কুতুবদিয়া কিন্তু আরো একটা কারণে বিখ্যাত এবং জনপ্রিয়, সেটা হচ্ছে শুটকি। এখানে
প্রচুর পরিমাণ শুটকি হয়, যে শুটকিগুলো পুরো বাংলাদেশে যায়। এখানকার শুটকিগুলোর টেস্টও অন্যরকম। যখন জেলেরা এখানে মাছ ধরে, সে মাছকে শুকিয়ে শুটকি তৈরি করা হয়, এবং সেই শুটকি কেবল চট্টগ্রাম, কেবল কক্সবাজার না, পুরো বাংলাদেশ এবং কি বাংলাদেশের বাইরেও সেই শুটকিগুলো চলে যায়, যেটা আমাদের দেশের অর্থনীতিতে অনেক বেশি ভূমিকা রাখছে। অনেকে হয়তো আমরা চিনি না বা জানি না এই কুতুবদিয়াকে, কিংবা বইতে পড়েছি এই কুতুবদিয়াকে। কুতুবদিয়ার এই সমুদ্র সৈকত আসলেই অনেক সুন্দর। যাদের আসলে স্পিড বোট বা নৌকাতে ভয় নেই আসতে, তারা খুব আনন্দের সাথে চলে আসতে পারেন এই জায়গায়। এখানে আসলে আপনারা এক অন্যরকম শান্তি খুঁজে পাবেন নিজেদের মধ্যে। আপনার মনে থাকা যতই বেদনা, যতই কষ্ট, সবকিছুই এক নিমিষে শেষ হয়ে যাবে এই কুতুবদিয়াকে দেখলে। তো চলে আসতে পারেন কুতুবদিয়ার এই গর্জন দেখতে। আবারও প্লবনের মাঠ পেরিয়ে আমরা চলে যাচ্ছি কুতুবদিয়ার বাতিঘর দেখতে। এটি মূলত বাতিঘর হিসেবে পরিচিত হলো এটি একই সমুদ্রে অন্তর্ভুক্ত, তবে এখানে টাওয়ার একটি বাতি লাগানো হয়েছে যাতে করে জেলেরা সমুদ্রের পার সহজেই চিনতে পারে। তবে আমার পিছনে আপনারা যে টাওয়ারটা দেখছেন সেটা হচ্ছে নতুনভাবে স্থাপন করা হয়েছে। এর আগে একটা টাওয়ার ছিল যেটা ব্রিটিশরা তৈরি করেছিল, সেটা ভেঙে যাওয়ার পর নতুন করে এই টাওয়ারটা স্থাপন করা হয়, যাতে রাতের বেলা জেলেরা যখন মাছ ধরে আসে তারা সহজেই সমুদ্রের কিনারে চলে আসতে পারে। সমুদ্রের ঢেউ আর মুক্ত বাতাসে কয়েক ঘন্টা অনায়াসে কাটিয়ে দেওয়া যায় কুতুবদিয়ার এই জায়গাগুলোতে। কুতুবদিয়ার এই সাইডগুলোতে মানুষের পরিমাণ খুবই কম থাকে, তাই সমুদ্রে ভিড়ও থাকে খুবই কম, আর এখানকার পরিবেশও খুবই ভালো। তাই আপনারা যদি কুতুবদিয়াতে আসেন, কয়েক ঘন্টা অনায়াসে কাটিয়ে দিতে পারবেন সমুদ্রে পারে। তবে কুতুবদিয়ার যে মেন সমুদ্র পাড়টা ছিল সেখানে মানুষ তুলনামূলকভাবে অনেক কম ছিল, বাতিঘরের দিকে মানুষের পরিমাণ ছিল একটু বেশি। যাই হোক, আজকে এই কুতুবদিয়া ট্রিপটা যথেষ্ট এনজয় করেছি সবাই মিলে। কুতুবদিয়ার এই জায়গাগুলোতে আপনারা কক্সবাজারের মতো বসার জন্য কিছু সিট পেয়ে যাবেন টাকার বিনিময়ে। আপনারা চাইলে এখানেও সেই সিটগুলো ভাড়া নিয়ে বসতে পারেন। এবার ফিরে যাওয়ার পালা। আমাদের গন্তব্য এখন পেকুয়ার দিকে। আমরা যখন পেকুয়া থেকে এসেছিলাম তখন আমরা এসেছিলাম বরকফ ঘাট দিয়ে, কিন্তু এখন আমরা যাব দরবার ঘাট দিয়ে। পেকুয়া থেকে যখন আপনারা আসবেন তখন আপনারা কুতুবদিয়ার যে কোনো ঘাটে আসতে পারবেন, আবার যাওয়ার সময়ও যে কোনো ঘাট ধরে আপনারা পেকুয়ার দিকে যেতে পারবেন। এখন এই ঘাট দিয়ে আমাদের হেঁটে সামনের দিকে এগোতে হবে এবং একইভাবে ড্যানিশ কিংবা স্পিডবোট করে যেতে হবে। এটা হচ্ছে দরবার ঘাট। আজকে আমার এই ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ কুতুবদিয়া দেখানোর চেষ্টা করেছি। এই কুতুবদিয়া হচ্ছে, আমি আগেও বলেছি, এই কুতুবদিয়া হচ্ছে বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে সম্পূর্ণ আলাদা, কারণ এটি একটি দ্বীপ। এই পুরো দ্বীপের উপরই গড়ে উঠেছে কুতুবদিয়া উপজেলা। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুক থেকে দেখছেন ফলো করবেন। ও হ্যাঁ, ভিডিও কেমন লেগেছে সেটা বলতে ভুলবেন না।